আগের ভিডিওতে আমরা জেনেছি ডায়ালাইসিস কি এবং ডায়ালাইসিস কি ধরনের হয়ে থাকে। ডায়ালাইসিস মূলত দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে হিমোডায়ালাইসিস এবং আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো হিমোডায়ালাইসিস সম্পর্কে আমরা আজকে জেনে নিব। হিমোডায়ালাইসিসটা কি? হিমোডায়ালাইসিস হচ্ছে এমন একটা ডায়ালাইসিস প্রক্রিয়া যেখানে কৃত্রিম ঝিল্লি ব্যবহার করার মাধ্যমে এমন একটা পরিবেশ তৈরি করা হয় যেখানে হচ্ছে কৃত্রিম বৃক্কের পরিবেশ বানিয়ে রক্ত থেকে বর্জ্য এবং অতিরিক্ত পানিটা অপসারণ করে দেওয়া হয়। তো এই কৃত্রিম পরিবেশটা কিভাবে বানানো হয় সেটা আমরা আজকে জানব। প্রথমত এই ছবিটা লক্ষ্য করো, এখানে হচ্ছে একটা রোগীর দেহে হিমোডায়ালাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন করা হচ্ছে। এখানে একটা মেশিন আছে, মেশিন থেকে কিছু তার বা কিছু নল রোগীর দেহে হাতের মাধ্যমে বা বাহুর মাধ্যমে তার দেহে প্রবেশ করিয়ে সেখান থেকে বর্জ্য এবং অতিরিক্ত পানি অপসারণ করা হচ্ছে। এটা কিভাবে করা হয়? প্রথমে রোগীর দেহে ক্যাথেটার প্রবেশ করানো হয়। ক্যাথেটার বলতে এই নলগুলোকে বোঝানো হয়েছে যেগুলো হচ্ছে রোগীর দেহে প্রবেশ করানো হয়েছে, এবং ক্যাথেটারটি একটি টিউবের সাথে যুক্ত থাকে। এই যে এই টিউবটি প্রথমে কিডনি মেশিনের সাথে যুক্ত হয় এবং পরে শিরায় এসে মিলিত হয়। এই মেশিনটাকে বলা হয় একটা কিডনি মেশিন, যেটার সাথে এই ক্যাথেটারগুলো কিন্তু যুক্ত থাকে, এবং এই ক্যাথেটারগুলোর একটা অংশ এক প্রান্ত থাকে এই কিডনি মেশিনের ভিতরে এবং আরেক প্রান্ত থাকে রোগীর দেহে রোগীর বাহুর শিরার অভ্যন্তরে। পাম্পের সাহায্যে ধমনী থেকে রক্ত বের করে শিরার দিকে চালানো হয়। এই যে একটা পাম্প বা কিডনি মেশিন, সেখানে